আসাম কি সত্যিই বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনটাই সতর্ক বার্তা দিয়েছেন খোদ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলছেন, মাত্র আর 10% বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বাড়লেই আসাম স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অংশ হয়ে যাবে। কিন্তু কেন তিনি এমন কথা বললেন? আসলে কি ঘটছে আসামে? চলুন বিস্তারিত জেনে নিই। গত 23 ডিসেম্বর 2025 মঙ্গলবার একটি সরকারি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেখানে তিনি জানান, গত 5 বছর ধরে তিনি এই বিষয়ে সতর্ক করে আসছেন। তার দাবি অনুযায়ী বর্তমানে আসামের প্রায় 40% মানুষ বাংলাদেশি বংশোদ্ভূত। তিনি বলেন, যদি এই হার আরও 10% বেড়ে 50% পৌঁছায়, তাহলে আসাম কার্যত স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যাবে। পরিসংখ্যান বলছে, শুধু 2025 সালেই আসাম সীমান্তে 1246 জন অনুপ্রবেশকারী আটক হয়েছে, যা 2024 সালের তুলনায় 30% বেশি। ধুবড়ী জেলায় এই হার সবচেয়ে বেশি, সেখানে প্রায় 45% মানুষ অভিবাসী বংশোদ্ভূত। করিমগঞ্জ এবং দক্ষিণ সালমারা জেলাতেও এই হার 35 থেকে 40%। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ কেন এই বিষয়টি সামনে এলো? আসলে এর পেছনে আছে বাংলাদেশের একজন রাজনৈতিক নেতার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য। বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ চলতি মাসের শুরুতে বলেছিলেন, ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশের উচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করা এবং সেখানকার বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সহায়তা দেওয়া। তিনি আরও বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চল সংকীর্ণ শিলিগুড়ি করিডরের উপর নির্ভরশীল, যা চিকেন নেক নামেও পরিচিত। এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকি ভারত কখনোই সহ্য করবে না। এদিকে ভারত সরকারও এই বিষয়ে কড়া অবস্থান নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি সংসদে ঘোষণা করেছেন, সীমান্তে আধুনিক বেড়া ও ড্রোন নজরদারির জন্য 2500 কোটি টাকা বরাদ্দ করা হবে। হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট করে বলেছেন, ভারত একটি বড় দেশ, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ যদি এ ধরনের আচরণ অব্যাহত রাখে, তাহলে দিল্লি চুপ করে বসে থাকবে না।